পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালাত বলে করতেছে উৎসব। আল্লাহু আকবার বলেন। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালাত বলে করতেছে উৎসব। সেই উৎসবের দোলনা দোলে নূরের বাতাসে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চল এ আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জানায় দেয় পৃথিবীর জমিনের মধ্যে, আল্লাহ জানায় দেয় আমার হাবিব যেদিন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবে আল্লাহ জানায় দেয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব আপনি জানায় দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের মাঝে ঘোষণা করে দেন যেদিন তারা রহমত পাবে, যেদিন তারা ফজল পাবে, সেদিন যেন আপনার উম্মতগুলা আনন্দিত হয়ে ঈদ উদযাপন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীর আগমনে খুশি হওয়ার কথা বললেন কি? এবার আল্লাহ অন্য আয়াতে কারিমের মধ্যে আমার আল্লাহ জানায় দেয় হাবিব যেদিন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছে আমি আল্লাহ তামাম সৃষ্টি জগতের জন্য আমার হাবিবকে রাহমাতাল লিল আলামিন রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আর জবান খুলে বলেন কার? আল্লাহ জানায় দেয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ জানায় দেয় আমি পৃথিবীর জমিনের মধ্যে এমন এক নবী রাসূল পয়গম্বর পাঠাইলাম, এমন এক রাসূল পাঠাইলাম যিনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার বন্ধু কেমন রহমত, কেমন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জানায় দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এবং আল্লাহ জানায় দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক, তার জন্য সকল প্রশংসা। আল্লাহ জানায় দেয় আমি তামাম সৃষ্টি জগতের জন্য হলাম রব্বুল আলামিন, তামাম সৃষ্টি জগতের জন্য রব্বুল আলামিন। আর আমার হাবিবুল্লাহ মদিনার কামলিওয়ালা নবীকে আমি আল্লাহ তামাম সৃষ্টি জগতের জন্য বানায়া দিলাম রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আমার হাবিবকে তামাম সৃষ্টি জগতের জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। আমি যতটুকু রবুবিয়তের জন্য আমি আল্লাহ রব, ততটুকু সৃষ্টির জন্য আমার হাবিবুল্লাহ হলেন রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ যতটুকু আমি আল্লাহ তামাম সৃষ্টি জগতের জন্য যেমনি ভাবে রব্বুল আলামিন, তেমনি ভাবে আমার হাবিবুল্লাহ তামাম সৃষ্টি জগতের জন্য রহমাতাল লিল। আর জবান খুলে বলেন রহমাতাল লিল আলামিন। এবার আপনারা বলেন এই পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে হিন্দু বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? বিধর্মী আছে না নাই? ইহুদি আছে না নাই? নাসারা আছে না নাই? বিধর্মী অনেক জাতি গোষ্ঠী আছে। শুধু তাই নয়, আল্লাহর সৃষ্টি জগতের জন্য পাহাড়
চন্দ্র, সূর্য, তারকা, নক্ষত্র, নদী, নালা, পাহাড়, পর্বত, সমুদ্রের মাছ সহকারে আল্লাহ বলেন সব কিছুর জন্য আমি আল্লাহ যেমনি ভাবে রব তেমনি ভাবে আমার হাবিবুল্লাহকে তামাম সৃষ্টি জগতের জন্য বানিয়ে দিলাম রহমত। আর জোরে বলেন, সেই রহমাতাল লিল আলামিন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আর জবান খুলে বলেন খুশি না বেজার? অথচ আমরা যারা খুশি হই আমাদেরকে বেদাতি বলে। আমাদের কি বলে? কথা বলেন না, কি বলে? বেদাতি বলে। এবার আমি আপনাদের কাছে বলতে চাই, যারা ঈদ মিলাদুন নবী পালন করে আর যারা বেদাতি বলে, যারা বলে মাজার পূজারীরা নতুন ঈদ বের করেছে, আপনি বলেন আমার নবী যদি শুভ আগমন না করতেন ঈদুল ফিতর আপনি পেতেন, আমার নবী যদি আগমন না করতেন ঈদুল আজহা আপনি পেতেন না, আমার নবী যদি শুভ আগমন না করতেন আপনি লাইলাতুল কদর পেতেন না, আমার নবী যদি শুভ আগমন না করতেন আপনি লাইলাতুল বরাত পেতেন না। আমার নবীর শুভ আগমনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদে মিলাদুন নবীর আগমনের কারণে সবকিছু পয়দা করেছে। কথা বলেন ঠিক কি না?